নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে দেশি হাঁসের ডিমের একটি রেসিপি শেয়ার করেছিলাম, তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজকে দেশি মুরগির ডিম দিয়ে ওল দিয়ে দমের রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন 4টি মুরগির ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। আর এখানে নিয়েছি ওলটাকে প্রথমে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ওলটা টুকরো টুকরো করে কেটে নেওয়ার আগে এখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, আর জলটা হালকা গরম হয়ে এসছে। এখন এক এক করে মুরগির ডিমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। মুরগির ডিমটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, যেহেতু দেশি মুরগির ডিম, সেই কারণে ডিমগুলোকে দিয়ে একটু আগে থেকে সেদ্ধ করতে দিয়ে দেব। ডিমগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এলে ওলগুলো একদমই কাঁচা ওল, যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে ওলগুলোকে একটু বাদে দেব বন্ধুরা। ডিমগুলো আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসছে। এখন আমি কেটে রাখা ওলগুলোকে এখন দিয়ে দেব। এই ওলগুলো আর ডিমগুলো সেদ্ধ করার সময় আমি কোনো লবণ কিংবা হলুদ ব্যবহার করব না, কারণ লবণ দেওয়ার ফলে ওলগুলো যেহেতু একদমই কাঁচা ওল, সেই কারণে ওলগুলো ঘেঁটে যাবে আর রান্নাটাও ভালো হবে না। ওলগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। ওলগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে এলে এখন ডিম আর ওলগুলো সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, ওল ও ডিমগুলো আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে এই ওল দিয়ে দেশি মুরগির ডিমের দম বানানোর জন্য যেই যেই উপকরণগুলো লাগবে আপনাদেরকে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়েছি কালো জিরে, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি কুচনো পেঁয়াজ, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও সামান্য পরিমাণ চিনি। আর একটা নিয়েছি সানরাইসের গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি এই রেসিপিটি আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, সেই কারণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেব না। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব বন্ধুরা। এখন তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এখন এক এক করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে লাল করে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন ডিমগুলোকে আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সেদ্ধ করা ওলগুলোকেও আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকাভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন ওলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ওলগুলোকেও তুলে নিচ্ছি।
ওল ও ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব আমি চিনি। চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ায় রান্নার কালারটা খুবই সুন্দর আসে বন্ধুরা। চিনিটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির থেকে এরকমভাবে ফেনা উঠে আসে, চিনিটা পুড়ে ক্যারামেল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে সেই কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় বন্ধুরা। পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আর সামান্য একটু ভেজে নেব। আদা দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে আদাটা পুড়ে গিয়ে রান্নাটা তেতো হয়ে যায় বন্ধুরা। সব কিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলার থেকে দেখুন তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু আদা রসুন বাটা দিয়ে করছি তাই খুব বেশি মশলাটা যাতে গাঢ় না হয় সেই কারণে ধনে জিরে বাটাটা দিলাম না। সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন ভেজে রাখা ডিম ও ওলগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। ডিম আর ওলটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও সামান্য একটু কষিয়ে এরপর দিয়ে দেব আমি জল। এখন জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই রান্নাটিতে আমি গরম জল ব্যবহার করছি। এই রান্নাটিতে গরম জল দেওয়ার ফলে ওলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে বন্ধুরা। দেখুন রান্নাটি আমার প্রায় হয়ে এসছে। এখন নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এখন রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই রকমভাবে ওল দিয়ে দেশি মুরগির ডিমের দম খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনারা এই রেসিপিটি
মুরগির ডিম না থাকলেও হাঁসের ডিম কিংবা পোলট্রি মুরগির ডিম দিয়েও বানাতে পারেন, তাহলেও খেতে কিন্তু একই রকম টেস্ট হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।